দুলাল, এই দুলাল, একবার ভেতরে আয়। কি করছো গো বর্দি? ভাবছি নিজের মাথাটাই কেটে নেবো আজকে। হ্যাঁ, একটা কাজ কর তো, হ্যাঁ, রান্নাঘরে যা, মাছগুলো ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে দে যা। হ্যাঁ, নুন হলুদ? ও বর্দি, এইমাত্র সবে পলিশটা লাগিয়েছি, প্লিজ এরকম করো না, পুরো ঘেঁটে যাবে না প্লিজ। বাবা, তোরা তো স্টাইল দেখবে কি? বলো। আমার একটা কাজ করে দে। বড় বাজার থেকে দোকানের জিনিস আনতে হবে তো। মা আজকে ছাড়ো না, আজকে ভালো লাগছে না আমার। আজকে আমার ক্লাবে একটা কাজ আছে। আগে কথাটা শোন, তারপরে বাহানা বানাবি। উফ, ঠিক আছে বলো। মেয়েটার নামে সংকল্প করে তো মাছগুলো আনা হলো, এখন যদি ও না খায় তাহলে তো হবে না। আমি তাড়াতাড়ি করে ভালোভাবে রেঁধে দিচ্ছি, তুই গিয়ে মাছগুলো একটু দিয়ে আয়। বড় বৌমা, তুমি বড় বাড়াবাড়ি করছো। মাইয়া তো সইলা গেছে, তার লগে আবার মাছ পাঠানোর কি দরকার? ও মা, মেয়েটাকে যদি মাছগুলো না পাঠাই তাহলে আমাদের গলা দিয়ে নামবে? হ্যাঁ, আমারও গলা দিয়ে। তোর কেন নামবে না? মায়েটাকে দেখানোর পর ওর খিদায় জং পড়ছে। কি পড়ছে বৌমা? ও কিছু না মা। দূর বাবা, সেই দান ছত্র খুলে বসলে বর্দি। কোথায় ভাবলাম আজকে একটা এক্সট্রা মাছের পিস খাবো, তারও উপায় নেই। তুই আমারটা খেয়ে নিস। আমারটাও দিয়ে দিও। হ্যাঁ, সে না হয় দিয়ে দেবো, কিন্তু তোর তো বিরাট কাজ আছে, ক্লাবে মিটিং। তাহলে হংসিনীকে মাছগুলো কি পৌঁছতে যাবে? না না মা, আজ ওসব কাজ টাজ বাদ দাও। আমার মা বলেছে আমাকে, মা বললে আমি হিমালয় অবধি চড়তে পারি, আর সামান্য মাছ দিয়ে আসতে পারবো না। এখন নিশ্চয়ই কোনো কঠিন কাজ মনে পড়ছে না। মাছগুলো দিয়ে এসে আমাকে কেতার্থ করো। ঠিক আছে মা। বলছি মা, যাবো কোথায়, মানে ঠিকানাটা দাও। ওর বাবা যে কার্ড দিয়ে গিয়েছিল তাতেই ঠিকানা আছে, টেবিলের উপর রাখা আছে, দেখ। ঠিক আছে মা, ঠিক আছে। শোনো, তুমি আজকে ভালো করে রান্না করো। হ্যাঁ, আমার একটু অসুবিধা হবে, কিন্তু আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে মা, আসছি মা। খালি নাটক আর ঢং, সবই বুঝি। যদি উল্টো পাল্টা কিছু দেখি না, ঝেঁটিয়ে তোমার বিষ আমি ঝেড়ে দেবো। ঠিক আছে মা, চিন্তা করো না, আসছি। কিরে শুকলো? হ্যাঁ হ্যাঁ বর্দি, না 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 না, হয়নি, দেখো তো, দেখো দেখো। ওয়াও, ব্রিলিয়ান্ট। আমি জাস্ট ভাবছি আমি কতটা বোকা। একবার ঠকে আমার শিক্ষা হলো না, আমি আবার সেকেন্ড টাইম ঠকতে এলাম, তাও আবার নিজে জেচে। তোমাদেরকে তো আমার বিশ্বাস করে আসাটাই উচিত হয়নি। চিনি প্লিজ, আমার কথাটা শোনার চেষ্টা করো। কিছু শোনার নেই বাবা, কিচ্ছু শোনার নেই, যা বলার তো বলে দিলে। আমার জাস্ট নিজের ওপর রাগ হচ্ছে। তোমরা খারাপ, তোমাদেরকে আমি বিশ্বাস করলাম, আবার তোমার তো বিশ্বাসের যোগ্যই না। You people are just pathetic. চিনি, চিনি কিভাবে কথা বলছে বাবার সাথে? আর তোরা যে আমাকে ভিলেজ রোড প্রজেক্টটা না করতে দিয়ে এভাবে বিয়ে দিয়ে লন্ডনে পাঠানোর কথা বলছিস, এটা কি ধরনের বিহেভিয়ার দাদা? হো, তোরা সবকিছু করতে পারিস তাই না? ছেলে বলে, ছেলে তো সবকিছু করার অধিকার আছে। দেখো চিনি, আমার একটা কথা স্পষ্টভাবে জেনে রাখো, আমি তোর বাবা, তোর ভালোর জন্যই ভাববো, যেটাই ভাববো তাতে তোর মঙ্গল হবে, ভালো হবে। আই আন্ডারস্ট্যান্ড, আমি নিজের চোখেই তো দেখতে পাচ্ছি তোমাদের ভালোর নমুনা। চিনি, এইভাবে কেন বলছিস? এই কথাগুলো তো ভালো করে ঠান্ডা মাথায় বসেও বলা যায়। ও কাম অন বৌমনি, প্লিজ, আমি শান্ত হতে পারছি না। সরি। জানো তো বাবা, লক্ষ্মীদের না 13,000 টাকা হারিয়ে গেছিল। বেসিক্যালি চুরি হয়েছিল, আর আনফরচুনেটলি চুরি করেছিল ওর বাড়ির লোকই। সবটা জেনেও জানো তো, বারবার লক্ষ্মীদি বলছিল আমি বাড়ির লোককে অবিশ্বাস করি না। আপনজনদের নাকি অবিশ্বাস করতে নেই। কথাটা তো উনি ঠিকই বলেছেন চিনি।
সত্যি তো সেটা করতে নেই। না বৌমনি, করতে হয়। আর অন্ধের মতো বিশ্বাস করলে এইভাবে ঠকতে হয়। যেভাবে আমি ঠকছি, আমি লক্ষ্মীদের কাছ থেকে শিখে তোমাদেরকে বিশ্বাস করে এ বাড়িতে চলে এলাম। কিন্তু এখানে এসে তো দেখছি তোমাদের শিক্ষাটাই আলাদা বাবা। তোমরা পারো, তোমরা নিজের স্বার্থের জন্য আপনজনকে ডিচ করতে পারো বাবা, যেমন আমাকে করছো। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, ঠিকানা পেয়ে গেছি। কি ব্যাপার, কি এই উদ্দাম নাচ কিসের? না না না, এত উদ্দাম নাচ কিসের সবাই মিলে? হ্যাঁ, না দেখো না জেঠুমণি, দাদা ভাই আমাদেরকে টেনে আনলো এখানে, তাই জন্য আমরা নাচছিলাম। মানে আমরা নাচছিলাম। আরে এই দাঁড়াও 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 দাঁড়াও, বলছি এই নাচের কারণটা কি জানতে পারি? আসলে বাবা ওই 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 আর কি পড়াশোনা করবো তো, তাই তার আগে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছিলাম। বাবা বাবা, ইস, পড়বি পর বাবার হাতেই ধরা পড়লাম। যে কোনো বই মাথায় নিতে গেলে সোজা করে বইটা ধরতে হয়। পড়ো। ও হ্যাঁ, নাচটা কিন্তু দারুণ হয়েছে। একটু সাবাসই তো দিতেই হয়, একটু বাহবা জানাতে হয়। ক্যা বাত দেবদুলাল, সাবাস দেবদুলাল সাবাস। আচ্ছা অনেক হয়েছে, আর লজ্জা পেতে হবে। ওদিকে পড়ো 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 পড়ো, ওদিকে তো ওদিকে। ঠিক আছে বাবা। তোর মনে হচ্ছে এখানে আমরা আপনজনকে ডিচ করছি, মানে তোকে ডিচ করছি? উই ডোন্ট লাভ ইউ, আই ডোন্ট লাভ ইউ। একটা কথা বোঝার চেষ্টা কর, ব্যবসা করাটা অতটা সহজ না। ইট নিডস লট অফ টাফনেস উইদিন, কষ্টের বিষয়। প্রফিট এন্ড লস, ব্যালেন্স শিট, এইসব কষ্ট করার জন্য তো আমরা আছি, আমি আছি, অব্র আছে, দীপ্ত আছে। তুই কেন এই কষ্টটা করবি মা? বাবা আমি এই রেসপন্সিবিলিটিটা, এই পেনটাই শেয়ার করতে চাই, তাও নিজের ইচ্ছে। তাও কেন তোমরা আমাকে দিচ্ছ না বলো তো? কেন দিচ্ছ না বাবা? আমি মেয়ে বলে? ও মেয়েরা তো দুর্বল, তাই না? কি রে দাদা ভাই, তাই তো? ও মেয়েদের তো কাজ করারই দরকার নেই, তাহলে পড়াশোনা করার কি দরকার, তাই না? মেয়েরা শুধু সংসার করবে, এটাই তো মেয়েদের ধর্ম। তা কেন হবে চিনি? আমিও তো পড়াশোনা কমপ্লিট করে হ্যাপিলি সংসার করছি, তো কি হয়েছে তাতে? সরি বৌমনি, সেটা তোমার পার্সোনাল চয়েস ছিল, কিন্তু আমার পার্সোনাল চয়েস আমি কাজ করতে চাই। আচ্ছা দাদা ভাই, তুই কি আমাকে এতটা দুর্বল মনে করিস? তোর থেকে আমি এতটা বিজনেস কম বুঝি? অনেস্টলি বলতো, তুই তো এত দিন ধরে বিজনেস সামলাচ্ছিস,
এত বছরে ভিলেজ স্টোরস এর মতো একটা প্রজেক্ট তোর মাথা থেকে বেরিয়েছে কি? চিনি, নাও ইউ আর গোয়িং টু ফার। এবার কে কি করবে আমি জানি না, কিন্তু তোর এই মেজাজ আমি অন্তত সহ্য করব না। সহ্য করবি না বলেই তো দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছিস। প্লিজ প্লিজ চিনি, অব্র বসো। বাবা চিনি এদিকে এসো। চিনি, আবারও তোকে বলছি আমি, আমার কাছে কনসেপ্টটা একদম পরিষ্কার। আমার তোর কাজ নিয়ে কোনো অসুবিধা নেই, তবে রণজয়ের সাথে বিয়েটা হয়ে যাক। ওর যদি মত থাকে তুমি লন্ডন গিয়ে ব্যবসা করবে। ওয়াও, এতদিন তুমি আর দাদা ভাই ঠিক করতে আমি কি করব? বিয়ের পর রণজয় ডিসাইড করবে আমার লাইফ। ইয়েস, দরকার পড়লে তাই করবে। তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। চাইলে মানুষ কি করতে পারে সেটা আমি লক্ষ্মী থেকে দেখে শিখে গেছি। বাই বাবা। দিদিভাই তুই এটা কি করছিস বলতো? তোর যা করার তুই বাড়িতে থেকেই কর না, তুই তো এখানে থেকেও করতে পারিস, তোর তো সাহসের কোনো অভাব নেই। বল, সাপোর্টের অভাব আছে ভাই, সেটা আর আমি নিতে পারছি না। চিনি, অনেকক্ষণ ধরে দেখছি, এরপর বেশি বাড়াবাড়ি করলে বিয়ে পর্যন্ত বাড়িতে আটকে রেখে দেব। সেটা ভালো হবে? বল তাহলে তাই করব। হ্যাঁ গো বর্দি, তুমি যে বললে বর্দা কাতলা মাছ এনেছে, তো চুনো মাছ গো। কাতলা মাছও এনেছে, দেখ না কোথায় আরে রেখেছে। না গো, দেখো ভালো করে, এটা চুনো মাছ। চুনো মাছ? তাহলে কাতলা মাছটা কোথায় গেল? হাসছিস কেন? আমি বলছি কি, এখান থেকে দুটো চুনো মাছ তুলে তুমি তোমার ওই পেয়ারের হংসিনীর বাড়িতে পাঠিয়ে দাও রান্না করে। চুপ করতে, নিজেই রসিকতা করছে, নিজেই হাসছে, বোকা কোথাকার। শুনছো? আসি, কি হলো? বলছি এই যে চুনো মাছগুলো এনেছো, চুনো মাছ, মৌরলা মাছ, কাতলা মাছের পেটিগুলো কোথায়? আরে বাবা, তাই তো এনেছি, দেখো না। আরে কোথায়? এগুলো তো চুনো মাছ, কোথায় রেখেছো বলো? মাসিমা, ও এসো বাবা, এসো ভেতরে এসো। না না, এটা ধরুন ধরুন। এটা কি? ওই সকালে রঞ্জনাকে দেখলাম চুনো মাছ খুঁজছিল, তা আড়তে ভালো পেলাম, নিয়ে চলে এলাম। আসি মাসিমা। সে কি বাবা, চায়ের জল বসাচ্ছি, একটু বসো, রঞ্জনাও আবার এর মধ্যে চলে আসবে। আজকে বাড়িতে বড় তাড়া আছে, আরেকদিন আসবো কেমন? বৌমা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। চলি মাসিমা। কি গো, বলবে তো মাছের পেটিগুলো কোথায়? ও মানে তাহলে বোধহয় পাল্টাপাল্টি হয়ে গেছে প্যাকেটটা। কি হয়ে গেছে? পাল্টাপাল্টি হয়ে গেছে? কার সাথে পাল্টাপাল্টি হয়ে গেছে? আরে বাবা, ওই চুনো মাছ এনেছি, ওটাই আজকে রাঁধো না, কাল পরশু না কাতলা মাছ এনে দেবো আবার। কোথাও যাবে না তুমি, চুপ করে এখানে দাঁড়াও। কাল কি নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা পরে দেখা যাবে, আগে আমায় বলো যে কার সঙ্গে আমার মাছ পাল্টাপাল্টি হয়ে গেছে। ও বড় বৌমা, এক্ষুনি তো দুইজনে প্রেম করতেছিলে, হঠাৎ তুমি এই রণমূর্তি ধারণ করলে কেন? সে তো আপনার বলে ভালো করে বুঝতেছে। কি হলো বলো, মাছ তুমি কাকে দিয়ে এসেছো বলবে না তো? আরে মানুষের তো ভুল হয়ে যেতে পারে, ভুল হয় না মানুষের, একটা দিন ভুল হয়ে যেতে পারে, তো ছাড়ো না সব। ভুল হতে পারে না? তুমি কি বিনুনির বাড়িতে মাছ দিয়ে এসেছো? সত্যি কথা বলো,
আমার মাছ তুমি বিনুনির বাড়িতে দিয়ে এসেছো? তোমার সাহস তো কম নয়, তুমি বিনুনির বাড়িতে আমার মাছ দিয়ে এসেছো? কি হচ্ছিল কি এরকম ভাবে বটি হাতে নিয়ে তুমি এরকম বড় বড় চোখ করে আমার দিকে রাখো, ওটা রেখে দাও, রেখে দাও। মা বলছে ও বাবা গো, তোমাকে কি রেখে দাও? আরে এই শোনো শোনো শোনো, আমি বলছি কি মানে ওই তুমি ওটা রেখে দাও। মুখ ঢাকছো? তোমার ওই পোড়া মুখ কি করে ঢাকবে তুমি? সত্যি কথা বলো আমাকে, বলো সত্যি কথা। ওরে বাবা রে বাবা, ওগো কে কোথায় আছো গো? আমার বড় বৌমার মাথায় রক্ত উঠে গেছে, আমার পোলাটাকে মাইরা ফেলবে গো। আসলে দেখ 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 দেখ। দিদি দিদি শোনো শোনো শোনো, বটি নিয়ে ছেলে খেলা করো না, রেখে দাও রেখে দাও। ও মামা, কি ভয়ঙ্কর রূপ বলো তো তোমার। বলছি এটা ভালো লাগছে না হাতে, এমনি হাত থেকে রেখে কথা বলো না। আমার পোলাটারে কাইটা ফেলবে গো, আমার পোলাটারে কাইটা ফেলবে। চুপ করেন। আপনার পোলারে কোন সত্য কথা কইতে, নইলে সত্যি সত্যি কিন্তু আমি কাইটটা ফেলাই দিমু। ও দেবো, কইয়া দে রে। দিদি শোনো না, কিছু একটা ভুল ভালো হয়ে যাবে, এটা রেখে দাও, একটু রেখে দে। শোনো শোনো শোনো, তুমি আমাকে সত্যি কথাটা বলো, বলো আমাকে। আরে কি আশ্চর্য, তুমি এই বটিটা হাতে আমার দিকে এরকম ভাবে এগিয়ে আসছো, আমি কি করে সত্যি। শোনো, বাড়াবাড়ি কিন্তু একটা লিমিট আছে, ছাড়ো এটা। বাড়াবাড়ি তুমি কাকে বলছো? বাড়াবাড়ি তুমি কাকে বলছো? তুমি আমার মাছটা দিয়ে বিনুনিকে দিয়ে দিলে আর আমি বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি? মা মা কি করছো কি তুমি এসব? মা কখন তুমি রান্না করবে আর কখন আমি হংসিনীর বাড়ি যাব? আমি রান্না একটু পরে করে দিচ্ছি, তুই এখান থেকে যা। কি হলো সত্যি কথাটা বলো। ও মা মা ওটা রাখো না, ওটা এখান থেকে যেতে বলেছি তো, যা এখান থেকে। এখানে ভিড় বেড়েছে, তুমি ঘরে চলো। চলো ঘরে? না মানে তুমি বটিটা রান্না করে রেখেছো, আমি যাচ্ছি। আমি বলেছি তুমি ঘরে যাবে। না না, আমি বটি সহ তোমাকে নিয়ে ঘরে যেতে আমি পারবো না। বলেছি তুমি ঘরে যাবে। আমি চলো। গেল 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 আমার পোলাটারে মাইরা ফেললো। এই দরজা বন্ধ করছো কেন? কি হচ্ছে? বটি লইয়া ঘরে গেছে। ও বাবা গো বাবা, কি হইব তাকে জানে। ওয়ান্ডারফুল দাদা ভাই, 2022-এ এসে তুই আমাকে ঘরে লক করে রেখে দিতে চাইছিস? অবাধ্য হলে তাই করব। কি করছিস কি এটা? কি বলছিস তুই থাম তো। রিল্যাক্স, আমি আছি তো, আমি কথা বলছি। তুমি আমাকে আলাদা করে কি বোঝাবে বাবা? তুমি আর দাদা ভাই তো আমার সাথে গুড কাপ ব্যাড কাপ খেলছো। চিনি, ফাইন, তোমরা আমাকে আটকে রাখতে চাও তো আটকে রাখো, লক করে দাও, তারপর দেখো আমি কি করি। চিনি, এসব কি কথা? মাথা ঠান্ডা কর, এসব কি বলছিস তুই? বাবা বাবা আপনারা ঘরে যান, আমি ওকে বোঝাচ্ছি, আমার উপর একটু ভরসা রাখুন। আমি বলি আমি কারো কথা বুঝবো না। ভিলেজ স্টোর্স প্রজেক্টটা আমাকে না দিলে করতে না দিলে হ্যাঁ কি করবি বল না, কি করবি? দাদা ভাই কাম ডাউন, ব্যাপারটা কিন্তু বাজে দিকে করাচ্ছে। তুই চুপ কর, আমায় কথা বলতে দে। বল কি করবি তোকে করতে না দিলে? করতে না দিলে কথাটা আমি উইথড্র করলাম। ভিলেজ স্টোর্স অ্যাপটা আমি করব। যেখান থেকে হোক আমি ফিনান্স জোগাড় করব। তোকে ফিনান্স পেতে হলে আমার আর বাবার নাম ব্যবহার করতে হবে। তোকে ফিনান্স কেউ দেবে না, বুঝতে পারছিস? কি জন্য তোকে ফিনান্স দেবে বল? মার্কেটে তোর মুখ চেনে কেউ? কেউ চেনে? ভালো তো, নিজের পরিচয় নিজে তৈরি করব। দরকার পড়লে মেলায় ঘুগনি বিক্রি করব। এই লক্ষ্মী ভান্ডার, এই ব্র্যান্ডটাকে তোমার বড় করতে ইচ্ছে করে না? মানে ধরো একটা লক্ষ্মী ভান্ডার থেকে 100টা লক্ষ্মী ভান্ডার হবে। কিভাবে দেব সেটাও আমি ভেবে ফেলেছি। আমাকে আর ভয় দেখিও না লক্ষ্মী। আমি তোমাকে ভয় দেখাচ্ছি? আমি তোমায় ভয় দেখাচ্ছি না, আমি নিজে ভয়টা পাচ্ছি। ভয় পাচ্ছ? বটি হাতে নিয়ে তুমি ভয় পাচ্ছ? তুমি যদি একবার বুঝতে যে এইসব বটি টটি দেখলে আমার ভেতরের অবস্থাটা কি হয়। বোঝাবুঝি সব শেষ, এবার আমি নিজের গলায় এটা চালিয়ে দিই। না না না, কি শোনো শোনো শোনো, তুমি কেন তিলকে তাল করছো লক্ষ্মী? লক্ষ্মী শোনা, তুমি বটিটা রাখো 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 রাখো, বটিটা রেখে দাও, নিচে রেখে দাও। এই কিছু শুনতে পাচ্ছ? চেষ্টা
মনে হলো চালু খেয়েছে। মাইনা ফেললো গো, আমার পোলাটারে মাইয়া ফেললো। সত্যি কথা বলবে, বলো সত্যি কথা বলো। বিনুনি তোমার থেকে চুনো মাছ চেয়েছে না তুমি বিনুনিকে নিজে থেকে মাছটা দিয়ে এসেছো? বাবা কি আশ্চর্য ব্যাপার লক্ষ্মী। আচ্ছা ও কেন আমার কাছে চুনো মাছটা চাইবে? না না, বেঁচে আছে ভরটা বকছে ভর দিকে। বকছে বকছে, ভালো কাজ করছে, এইটা দেবু ভালো কাজ করছে। ও তার মানে তুমি সব মনের ভাব পড়ে ফেলেছো ওর, হ্যাঁ? ওর মনের মধ্যে হলো ও চুনো মাছ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে, কালো জিরে দিয়ে কষা কষা করে রসা করে খাবে, আর তুমি সেই মনের ভাবটা পড়ে ওকে চুনো মাছ কিনে দিয়ে চলে এলে। না না, ব্যাপারটা মোটেই তা না। ব্যাপারটা তাহলে কি? কতদিন ধরে চলছে এসব বলো আমাকে, কত বছর ধরে চলছে? প্লিজ চিনি, বোঝার চেষ্টা কর। বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা করা আলাদা, আর এরকম একটা প্রজেক্ট ডিল করা সম্পূর্ণ আলাদা। তাহলে পড়লাম কেন বাবা? যদি কাজ না করি তাহলে এক্সপিরিয়েন্সটা হবে কি করে? তার মানে তুই তর্ক করে যাবি, তুই আমার কথাটা বোঝার চেষ্টা করবি না, তাই তো? তাহলে আমাকে সেটাই করতে হবে যেটা একটা মেয়ের বাবার করা উচিত। হোয়াট ডু ইউ মিন বাবা? ভেরি সিম্পল, আজকের পর থেকে তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বাবা তুমি এটা কি বলছো? জাস্ট শাট আপ। তুই একটা কথা বলবি না, যা নিজের গিটার নিয়ে পড়ে থাক। দারুণ বাবা। কি দাদা ভাই, আমি এরকম একটা বাড়িতে থাকি যে বাড়িতে মেয়েদের কাজ করতে দেওয়া হয়, মেয়েদের ঘরে আটকে রেখা। বাবা এরকম একটা বাড়িতে আমি থাকি, তাই তো? হ্যাঁ, এতদিনে জানা হয়নি, তাই তো? আর একটা কথা স্পষ্টভাবে তোমাদের জানিয়ে দিচ্ছি আমি, যতদিন না চিনের বিয়ে হবে ও কোথাও বেরোবে না। আর যদি বেরোয় তাহলে বাড়ির লোকেদের সাথে বেরোবে, আবার তাদের সাথে ঢুকবে। বাবা একদম চিৎকার করবি না। না না, আমি এটা টলারেট করতে পারছি না। দিদি ভাই তুই বলছিলি না এই বাড়িতে তোকে কেউ সাপোর্ট করে না, সেটা ভুল। আমি তোকে সাপোর্ট করি, তোকে এইসব কিচ্ছু সহ্য করতে হবে না। সোনিয়া, একটা কথা স্পষ্টভাবে জেনে রাখো, এই নিয়ে এই বাড়িতে আর কোনো আলোচনা হবে। দিস ইজ ফুল এন্ড ফাইনাল। অব্র, এসো।